আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে দেশ বিদেশের সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির ভূমিধস বিজয়ের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলে নিরুষ্কুর জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোট। ঘোষিত ফল অনুযায়ী বিএনপির নেতৃত্বাধীন জোট 213 আসনে জয়লাভ করেছে। এরই মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে। নির্বাচনে বিএনপির এই ভূমিধস বিজয়ের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশের নির্বাচন নিয়ে বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি থেকে লাইভ নিউজ প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। 211 আসনে জয়, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত বিএনপি ও জোটের শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল যমুনা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি ও তাদের মিত্ররা 211 আসনে জয় পেয়ে জাতীয় সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আমরা অন্তত এতটুকু অবশ্যই আসন প্রত্যাশা করছি, যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব। প্রতিবেদনে আরো বলা হয়, জামাতে ইসলামী জোট পেয়েছেন 70 আসন আর অন্যান্য দল পেয়েছে আরো 6টি আসন। 299 আসনের মধ্যে এখন পর্যন্ত 287 আসনের ফল ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। বিএনপির নেতৃত্বাধীন জোটে রয়েছে গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলন। লাইভ নিউজে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, স্থানীয় টেলিভিশন চ্যানেল যমুনা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, 300 আসনেই জাতীয় সংসদে বিএনপির নেতৃত্বাধীন জোট 209 আসন জয় পেয়েছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামী দল জামাতে ইসলামী ও তাদের মিত্ররা 68 আসন পেয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, 200টির বেশি আসনে জয় পাওয়ার এটি বিএনপির ইতিহাসে অন্যতম বড় বিজয় হিসাবে বিবেচিত হচ্ছে। 2001 সালের নির্বাচনে দলটি 193 আসন পেয়েছিল, এবার তার চেয়েও বেশি আসনে জয় পেয়েছে। ছাত্র আন্দোলনের পর প্রথম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শিরোনামে লাইভ নিউজ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বেসরকারি ফলে ভূমিধস জয় পাওয়ার পর বিএনপি দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছেন। ছাত্র আন্দোলনের পর প্রথম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শিরোনামে লাইভ নিউজ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর দেশের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করা হবে। বিএনপির বিবৃতিতে আরো বলা হয়েছে, বিজয় উপলক্ষে দলটির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল বা সমাবেশ আয়োজন করা হবে না। পাকিস্তানি সংবাদ মাধ্যম দা ডন বলেছে, সংসদীয় নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিএনপি, এমনটাই দেখিয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর ফল। এই গুরুত্বপূর্ণ ভোটে বিপুল জনসমর্থন পাওয়ায় দক্ষিণ এশিয়ার দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই সংসদ নির্বাচন ছিল 2024 সালের জেনজি নেতৃত্বাধীন আন্দোলনের পর প্রথম জাতীয় ভোট। এটি ছিল সাম্প্রতিক সময়ে 30 বছরের কম বয়সীদের নেতৃত্বে হওয়া আঞ্চলিক আন্দোলনের পর প্রথম জাতীয় নির্বাচন। প্রতিবেশী দেশ নেপাল আগামী মাসে ভোট আয়োজন করতে যাচ্ছে।
এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে 2024 সালে রক্তক্ষয়ী আন্দোলনের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে ঐতিহাসিক প্রত্যাবর্তনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি বড় জয়ের দিকে এগিয়ে যাচ্ছে আর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির চেয়ারম্যান তারেক রহমান। প্রতিবেদনে আরও বলা হয়েছে শুক্রবার 12 ফেব্রুয়ারি সকাল 8টায় ভারতীয় সময় সকাল 7:30 নাগাদ বাংলাদেশের গণমাধ্যমগুলো জানায় বিএনপি 150 আসনের সীমা ছাড়িয়ে সংসদে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন। এমনকি তারা 2/3 বেশি আসনে জয় পেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়। স্থানীয় সংবাদ মাধ্যম যমুনা টিভি জানিয়েছেন বিএনপি 212 আসনে জয় নিশ্চিত করেছেন। তারেক রহমানের দল বিএনপি ইতিমধ্যে বিজয় দাবি করে বলেছে অধিকাংশ আসনে জয় পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।